19শে অগাস্টের সিসি ক্যামেরার ছবি দেখছেন। চাকদায় 19শে অগাস্ট এইভাবে সোনা লুট করেছিল দুই দুষ্কৃতী। তাদের গ্রেফতার শুধু করা হয়নি, এখনো পর্যন্ত 15 কেজি সোনা লুট হয়েছিল এই ঘটনায়। তার মধ্যে অনেকটাই গোল্ড লোন সংস্থার লুটের গয়না উদ্ধার করতে পেরেছে পুলিশ। কত গয়না উদ্ধার করতে পেরেছে, কোথা থেকে এদেরকে গ্রেফতার করলো, কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। 19 তারিখ যে ঘটনা ঘটেছিল, যে ভর সন্ধ্যায় চাকদহে একটি স্বর্ণ ঋণদাতা সংস্থা সেই তার শাখা অফিসে সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দিয়ে লুট চালায় এবং 15 কিলোগ্রাম সোনার গয়না লুট করা বলে এমনটা উল্লেখ ছিল ব্যাংক শাখার পক্ষ থেকে। এবং প্রথম দিকে পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে 4 কিলো 600 গ্রাম সোনা উদ্ধার করতে পেরেছিল। নতুন করে তদন্তে নেমে পুলিশ আরো 2 জনকে গ্রেফতার করে, তার মধ্যে একজন সেলস ম্যানেজার রয়েছে এই শাখার এবং একজন কর্মী রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নতুন করে 3 কিলো 110 গ্রাম সোনার গয়না উদ্ধার করতে পেরেছে। এখনো পর্যন্ত 15 কিলো সোনার গয়নার মধ্যে মোট 7 কিলো 710 গ্রাম গয়না উদ্ধার করতে পেরেছে। বাকি তদন্ত গয়নার খোঁজ চালাচ্ছে পুলিশ এবং এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করেছে। বা ব্যাংকের ম্যানেজার এবং তার কর্মীকে গ্রেফতার করেছিল উড়িষ্যার পুরী থেকে, বাকি স্থানীয় এলাকাতে গ্রেফতার করা হয়েছিল। পুরো বিষয়টি তদন্ত করে এখনো পর্যন্ত 7 কিলো লোকই জড়িত। একেবারে ব্যাংকের যে শাখার যে সেলস ম্যানেজার আসছে তারই চক্রান্ত করে পুলিশ দাবি করছে এবং তার মদতে এই ঘটনা হয়েছে। এখনো পর্যন্ত এর সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। বেশ, তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা, সেলস ম্যানেজার এন্ড সেলস পারসন। সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেন দিয়েছিল। ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল। আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম। তারপরে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে, পুরী থেকে। ডিউরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস, তারপরে আরও 83 প্যাকেটস আর 2টো প্যাকেট ছেঁড়া। তো টোটাল আমরা এখন অবধি আমরা 249 সিল্ড প্যাকেট রিকভারি করতে পেরেছি। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন এটুকু তো পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছে 19 আগস্ট, তার আগে भी অ্যাটেম্প্ট হওয়া ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি। তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প্ট। এটিএমে জালিয়াতির জাল, বিভিন্নভাবে জালিয়াতি করার চেষ্টা করছে জালিয়াতরা। যেমন হাওড়ায় একটি এটিএমে টাকা তোলার জন্য কার্ড ঢোকাতেই কার্ড আটকে যাচ্ছে। মেশিনের গায়ে হাতে লেখা নাম্বার, সেটা নাকি হেল্পলাইন, সেখানে ফোন করলে অ্যাকাউন্ট ফাঁকা। এটিএমে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা। এটিএমে জালিয়াতির ফাঁদ, যে ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার মালিপাচঘড়া এলাকার একাধিক গ্রাহক। এটিএম কার্ডটা ফেসে গেছে মেশিনে। হেল্পলাইনে ফোন করেছি, তারপরে আমার নম্বরটা আমি বললাম। এখন মেসেজ দেখে তো আমার অ্যাকাউন্টের মধ্যে 0 नंबर लिखा हुआ है, उसके ऊपर हमने फोन किया। उसने बोला पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। এসবিআই এর এটিএম। গ্রাহকদের অভিযোগ, এই এটিএমে টাকা তোলার জন্য কার্ড ঢোকালেই তা আটকে যাচ্ছে। অনেক চেষ্টা করেও এটিএম থেকে কার্ড বের করা যাচ্ছে না। এটিএম এর উপরই হাতে লেখা রয়েছে একটি হেল্পলাইন নাম্বার। মেশিনে কার্ড আটকে চিন্তায় পড়ে অনেকেই এই নম্বরে ফোন করেছেন। সেখানে ফোন করলে কারো কাছ থেকে নাম, ফোন নাম্বার, পিন জানতে চাওয়া হচ্ছে। কাউকে আবার বলা হচ্ছে ভিডিও কল করে টাকা তোলার জন্য পিন দিতে। ব্যাস, पिन दिले ही बैंक अकाउंट থেকে টাকা गायब। कार्ड एटीएम कार्ड में फंस गया, एटीएम में फंस गया। एटीएम के ऊपर एक नंबर लिखा हुआ है, उसके ऊपर हमने फोन किया। उसने बोला एटीएम में जाइए, अपना पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। 15 मिनट तक ट्राई किया, फिर मैं घर चला गया। अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। এই পরিস্থিতিতেই অনেকে প্রশ্ন তুলছেন, এটিএম এর পাহারায় তো নিরাপত্তারক্ষী থাকার কথা, কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না কেন? কোথায় সিসি ক্যামেরার নজরদারি? এটিএম এ লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তো ব্যাংকের দেখার কথা। ব্যাংক কি আদৌ এই নজরদারি চালায়? এটিএম এর গায়ে কে এভাবে ফোন নাম্বার লিখে গেলেন? ব্যাংকের কেউ জড়িত না থাকলে কি এসব সম্ভব? প্রশ্ন তুলছেন গ্রাহকরা। মনে সংশয় নিয়ে এটিএমে যেতে এরকম একটা ঘটনা আমরা আরো আতঙ্কিত হয়ে পড়লাম। ভেতরের সাথে যোগাযোগ না থাকলে এইসব জিনিসগুলো হয় না। যাদের নজরদারি রাখার কথা তারা নেই তো,
নিরাপত্তারক্ষী নেই। ব্যাপারটি বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। ভেতরে সিসিটিভি আছে, যেটার সবসময় সার্ভেলেন্স হওয়ার কথা, কিন্তু রিয়েল টাইম সার্ভেলেন্স কোনোদিন হয় না, এবং তার ব্যাকআপও কতদিন থাকে, যতটা ব্যাকআপ রাখার কথা সব এটিএমে থাকে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য, মালিপাজঘড়ায় এটিএম এর কাছে ব্যাংকের যে শাখা রয়েছে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে বেসরকারি সংস্থা এটিএম এর দায়িত্বে তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।